ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 13 অগ্রহায়ণ বুধবার 1351 সাল শ্রী ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গণে বসে আছেন। পূজনীয় খেপুদা, কেষ্টদা, ভরতদা, হেমদা, জিতেনদা, নগেনদা, কিরণদা, ফণিদা, বঙ্কিমদা, অশ্বিনীদা প্রমুখ অনেকে উপস্থিত আছেন। কেষ্টদা বললেন, উৎসব এসে গেল। ঋত্বিকদের মধ্যে আশ্রমে যারা বসে আছেন তারা যদি এই সময় বাইরে যান তাহলে অর্ঘাদি সংগ্রহের সুবিধা হয়। শ্রী ঠাকুর যারা যেতে পারে তাদের পাঠালেই পারেন, আর যারা যেতে পারবে না তারা এখানে বসে পত্রালাপ করুক। কাজ ছাড়া বসে থাকলে মানুষ নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে রোগ ব্যাধি অভাব অশান্তি ঘিরে ধরে। এরপর পাবনা থেকে একজন হাকিম শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন। তাকে সমাদর করে বসানো হলো। তিনি ধর্ম, কর্ম, সমাজ, ন্যায়, নীতি, অর্থ উপার্জন ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর ধর্ম মানে তাই করা যার ভিতর দিয়ে পরিবেশ সহ নিজের সত্তা সম্বর্ধনা অটুট ও মুখর হয়ে চলে। আর করতে গেলেই আচার্যনিষ্ঠ হতে হবে, সেবাপরায়ণ হতে হবে, কর্মঠ হতে হবে, যোগ্য হতে হবে। আমরা যার দ্বারা পরিপালিত হই তাকে যদি পরিপালন না করি তবে আমাদের ক্ষমতা কমে যায়। আমরা উৎসবিমুখ হয়ে পড়ি, এতে পুষ্টিদাতা শুকিয়ে ওঠে, ফলে আমরাও শুকিয়ে উঠি। তাই এটা ন্যায় এর পরিপন্থী। ন্যায়ের বিরোধী যা তা নিরসন করাই আপনাদের কাজ। তাই আপনারা মানুষের অন্তরে ধর্মবোধ যত সঞ্চারিত করতে পারবেন ততই ন্যায়ের দণ্ড অক্ষুণ্ণ থাকবে। ধর্মবোধ মানে বাঁচিয়ে বাঁচার বুদ্ধি দিয়ে পাওয়ার বুদ্ধি, মেরে বাঁচার বুদ্ধি থেকে না দিয়ে পাওয়ার বুদ্ধি থেকেই মানুষ চুরি, ডাকাতি, ধাপ্পাবাজি, জাল, জুয়া চুরি ইত্যাদির উপর দাঁড়াতে চায়। কিন্তু ধরুন গভর্নমেন্ট আপনাকে প্রতিপালন করছে, আপনি যদি গভর্নমেন্টের স্বার্থ প্রতিপালন না করেন, গভর্নমেন্ট কতদিন আপনাকে প্রতিপালন করতে পারে? আপনি যে গরুটার কাছ থেকে দুধ চান তাকে যদি ঘাস না দেন সে দুধ দেয় কী করে? তাই উৎসের প্রতি করণীয় না করাটাই অন্যায্য ও অন্যায়। আর উৎস বলতে কিন্তু অনেকখানি মা, বাবা, পরিপালক, আচার্য, ঈশ্বর, পরিবেশ, পরিস্থিতি সব কিছু মিলিয়েই আমাদের স্থিতি, গতি ও প্রাপ্তির উৎস। পর্যায় সঙ্গতি নিয়ে সেখানে যা করণীয় তা করাটাই ধর্ম। তাই ধর্মের অঙ্গ হিসাবে নিত্য পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানের বিধান আছে। আর টাকা পয়সার জিনিসটা কর্মফল ছাড়া আর কিছু নয়। আপনি কাজ করে টাকা পান, তার মানে আপনার উপচয়ী কর্ম ও পরিশ্রমের মূল্যস্বরূপ আপনাকে কিছু দেওয়া হয়, যা দিয়ে উক্ত মূল্যের যে কোনো কর্ম আপনার প্রয়োজন মাফিক আপনি পেতে পারেন। ভদ্রলোক বললেন, আপনার কথাগুলি খুব যুক্তিপূর্ণ। এই যদি ধর্ম হয় সে সম্বন্ধে কারো কোনো আপত্তির কারণ থাকতে পারে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।